নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এয়ারফোর্সের নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেটার নাম হচ্ছে এফ ক্যাট। যেখানে তোমাদের এফ ক্যাটের জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সির সংখ্যা, এবং তোমরা এখানে আমি অল ডিটেলস বলে দিচ্ছি। তোমরা ছেলে এবং মেয়েরা উভয়ই আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। তো খুব ভালো একটা সুযোগ, কারণ একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। এখানে তোমরা যেটা রয়েছে শুধুমাত্র 12 পাস করে থাকলে এবং সাথে সাথে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলি চাওয়া হয়েছে আমি অলরেডি এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের এজ লিমিট কি চাওয়া হয়েছে, কোন পদের জন্য কি কি তোমাদের এজ লিমিট, এবং তোমাদের এডুকেশন কি রাখা রয়েছে আমি বলে দিচ্ছি অল ডিটেলস। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, যাতে তোমরা কোনো রকম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে যে মিস না করে যাও। আর ভিডিওটির সাথে সাথে লাইক এবং শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে নেবে। আমাদের গোল হচ্ছে 1000টি সাবস্ক্রাইবারে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এবং যেটি এটি যে ভিডিওটি রয়েছে সেটি তোমাদের যে বন্ধু যে তোমাদের গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং যারা এখন তোমাদের এয়ারফোর্স অথবা তোমাদের যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা এখন গভর্নমেন্ট জবের জন্য পড়ছে, তো যারা অ্যাপ্লাই করতে চাইছো তো তাদের মাঝে শেয়ার করে দেবে, লাইক করে দেবে ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 317টি পোস্ট রাখা রয়েছে। এর জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারো। এখানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের ফ্লাইং ব্রাঞ্চে তোমাদের এখানে যেটা রয়েছে অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে দেখতে পাচ্ছ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা রয়েছে গ্রাউন্ড ডিউটি। টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যালে যদি তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া রয়েছে আমি প্রথমে বলে রেখে, দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 50% নাম্বার। তো তোমাদেরকে অবশ্যই 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, এবং এখানে তোমাদের 10+2 মানে হচ্ছে 10+2 লেভেলে যেটা রয়েছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং অথবা তোমাদের যদি এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার সেশন অ্যান্ড বিগ এক্সামিনেশন অ্যাসোসিয়েট মেম্বারশিপস ইন ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট যে মেম্বারশিপ রয়েছে, যে স্টুডেন্ট রয়েছে, মাত্র 60% নাম্বার নিয়ে তোমরা যদি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকলো অ্যাকচুয়াল স্টাডিজে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন তোমাদের ইঞ্জিনিয়ারিং এর পদ রাখা রয়েছে। তোমরা যারা যারা এই পদে তোমরা ডিপ্লোমা কমপ্লিট করেছো ইঞ্জিনিয়ারিং এর, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমরা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল যারা রয়েছে, তারা এখানে দেখতে পাচ্ছ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যারা করে রেখেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ ওয়েপন সিস্টেম যারা রয়েছে, গ্রাউন্ড ডিউটিতে নন টেকনিক্যাল যারা আবেদন করতে চাইছো, ক্যান্ডিডেট শুড হ্যাভ mandatory passed with minimum 50% number each and math physics at 10+2 লেভেল তোমাদের যেটা রয়েছে, যে তোমাদের 50% নাম্বার নিয়ে পাস করতে হবে। এবং তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে 3 বছরে যেটা হয়। তো ফুল কোর্স তোমাদের কমপ্লিট করতে হবে, যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত গভর্নমেন্ট ইউনিভার্সিটি রেকগনাইজ। তোমরা দেখতেই পারছো 60% নাম্বার নিয়ে তোমরা পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারো। অথবা তোমাদের বিই বা অথবা বিটেক তোমাদের যদি থাকে 4 ইয়ার্স কোর্স 4 বছরে, তো তোমরা এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লাই করতে পারবে, এবং এর জন্য তোমাদের 60% নাম্বার রাখা রয়েছে। যে কোনো তোমরা বি বিষয়ে তোমরা বিই বা বিটেক করে থাকতেই পারো, এতে কোনো অসুবিধা নেই। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড লজিস্টিক্সে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তো তোমাদের অবশ্যই 10+2 পাস করতে হবে, এবং গ্র্যাজুয়েট ডিগ্রি, এবং সেখানে তোমাদের 60% নাম্বার থাকতে হবে মিনিমাম। এবং তোমরা এ অ্যান্ড বি এক্সামিনেশন তোমরা অ্যাসোসিয়েট মেম্বারশিপে যেটা রয়েছে ইঞ্জিনিয়ারিং এরোনটিক্যাল সোসাইটি থেকে, যে কোনো গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে তোমরা যদি পাস করে থাকো 60% নাম্বার নিয়ে, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাকাউন্টেন্টস ব্রাঞ্চে তোমাদের যদি অ্যাপ্লাই করতে চাও, তো এখানে তোমাদের 10+2 লেভেলের যেটা রয়েছে, এখানে 60% নাম্বার রাখা রয়েছে 10+2। এবং এখানে তোমাদের বিকম ডিগ্রি কমপ্লিট করতে হবে মেন 3 বছরের যেটা হয়, এবং ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উইথ স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স। তো তোমাদের এগুলি যদি থেকে থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এডুকেশন তোমাদের যেটা রয়েছে ফেজ 12 এবং গ্র্যাজুয়েশন 50% মার্ক, পিজি অথবা যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। অল ডিটেলস তোমরা এখানে চেক করে নেবে নোটিফিকেশনটি, অথবা এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো।
তো যেকোনো 60% নাম্বারে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো মাইক্রোলজিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো বিএসসি ফিজিক্স নিয়ে। তো এখানে তোমাদের যেটা দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স অ্যান্ড তোমাদের যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ইলেকট্রনিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পাস করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন এবং সাথে সাথে তোমাদের বিকম এবং এখানে তোমাদের যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং 12 পাস করে থাকলে ম্যাথ ফিজিক্স নিয়ে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যারা গ্র্যাজুয়েশন পাস করে রেখেছো তাদের জন্য খুব ভালো সুযোগ। আর আমি যদি বলি অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট রয়েছে 1 ডিসেম্বর থেকে, অলরেডি শুরু হয়ে গেছে আর এবং এটি চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। তো এখনো অনেক সময় আছে, যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করে নেবে। আর যদি কোনো ফর্ম ফিল আপের ভিডিও চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভিডিও নিয়ে আসবো। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই অফিসিয়াল ওয়েবসাইট দুটো দেওয়া রয়েছে, কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স .cadet.in, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা HTTPS এয়ারক্রাফট ক্লোন ডাবল স্লট যেটা রয়েছে ডাবল স্ল্যাশ এয়ারক্রাফট CDSE.in, এখানে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সামিনেশনটা নেওয়া হবে 16ই ফেব্রুয়ারি 2024, এবং তোমাদের যেটা রয়েছে 17ই ফেব্রুয়ারি 2024, 18ই ফেব্রুয়ারি টেন্টারেভলি। তো এই সব ডেটে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এটা একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি, এখানে তোমাদের অ্যাডমিট কার্ডও দেওয়া হবে, কোনো ভয় খাওয়ার কারণ নেই, কোনো অসুবিধা নেই তোমাদের। তো এখানে তোমরা পাস করে যাবে। তোমরা তো এখানে যেটা রয়েছে যারা এনসিসি থেকে তোমরা সি সার্টিফিকেট পাস করেছো তাদের কোনো রকম যেটা রয়েছে যে তোমাদের ফিজ লাগবে না। আর তোমাদের যদি আমি ফিজের কথা বলে রাখি যে তোমাদেরকে কত টাকা ফিজ দিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, তো আমি তোমাদের ফিজের কথাও বলে দিচ্ছি, অল ডিটেলস আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। এখানে তোমাদের বলে হাউ টু অ্যাপ্লাই, তোমরা তোমাদেরকে বললাম যে এই অফিসিয়াল ওয়েবসাইটে আগে বললাম, তোমরা এখানে গিয়ে অ্যাপ্লাই করে দেবে। এবং তোমাদের অবশ্যই ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সব থেকে কঠিন যেটা হয় ফিজিক্যাল, যেটা তোমাদের মেডিকেল এক্সাম, তো সেটা তোমাদের এয়ারফোর্সেই হয়। তো অবশ্যই তোমাদের ফিজিক্যালি সব দিক থেকে ফিট হতে হবে, তবে তোমরা এখানে যেটা রয়েছে পাস করবে, তবে তোমাদের পরবর্তী ধাপে নেওয়া হবে। তো সব থেকে বেশি কঠিন যেটা হয় যে কোনো যদি মেডিকেল এক্সাম যেটা থাকে সেটা যদি পাস করার, সেটা হচ্ছে এয়ারফোর্সে। কারণ ওখানে তোমাদের যেটা রয়েছে যদি কোনো রকম ফ্লাইং এ অথবা তোমাদের জেট বিমান চালাতে দেওয়া হয়, তো ওর জন্য তোমাদের অবশ্যই যেটা রয়েছে যে মেডিকেল এক্সাম সব থেকে বেশি টাফ হয় এয়ারফোর্সে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেকশনে যে এন্ট্রিটা রয়েছে এফকার্টে, এনসিসি স্পেশাল এন্ট্রি দেওয়া হবে ফ্লাইং ব্রাঞ্চে। ঠিক আছে, তো তোমরা এখানে যারা এনসিসি সার্টিফিকেট আছে তারা এখানে অনেক ছাড় পেয়ে যাবে, তাদের এখানে কোনো রকম ফিজ লাগবে না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের অবশ্যই নাম দিতে হবে, বাবার নাম মার নাম এবং ডেট অফ বার্থ জেন্ডার তোমাদের সিলেক্ট করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, তোমাদের কোর্স প্রেফারেন্স দিতে হবে এবং সেভ কন্টিনিউ করে তোমরা অল ডিটেলস দেখে নেবে কিভাবে কি করবে, এবং তোমাদের পুরো ডিটেলস দিয়ে সেভ কন্টিনিউ অ্যান্ড প্রসেস স্টেজে আপলোড করবে তোমাদের সিগনেচার ফটোগ্রাফ এবং লেফট থাম্ব ইমপ্রেশন যেটা রয়েছে, থাম্ব ইমপ্রেশন তোমরা নাম এবং ফাইল যেটা রয়েছে তোমরা শুড বি থাম্ব ইমপ্রেশন জেপিজি অথবা থাম্ব ইমপ্রেশন ইন জেপিইজি, এই ফরম্যাটে তোমরা যেটা রয়েছে যে আপলোড করবে, দেন তোমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন তোমাদের এক্সাম সিটি সিলেকশন করবে। তো তোমরা এইভাবে তোমরা এয়ারফোর্স এফকার্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং পেমেন্ট করবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পেমেন্ট স্ট্যাটাস এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটি রয়েছে তোমরা দেখে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারো, অথবা আমরা ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত দেখে নিলে তোমরা বুঝতে পেরে যাবে, অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। তো এক্সামিনেশন ফি যেটা রয়েছে ফর এফক্যাট এন্ট্রি তোমাদের রয়েছে, যেটা এক্সামিনেশন ফি 550 টাকা প্লাস জিএসটি নন রিফান্ডেবল রয়েছে। আর যারা এনসিসি থেকে এসসি সার্টিফিকেট পাস করেছো তাদের অবশ্যই কোনো রকম ফি লাগবে না। তো তোমাদের ফিজের কথাও বলে দেন, তোমাদের সাইন আপ করার জন্য যেটা রয়েছে ইমেল এবং মোবাইল নাম্বার, ভেরিফাই ইমেল এবং ওটিপি মোবাইল নাম্বার, এপ কার্ড তোমাদের এন্টার ওটিপি, ভিন্ন ভিন্ন যে আমরা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি করে থাকি, তো তার জন্য তোমাদের যে অল প্রসেসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 10 ক্লাস পাসিং সার্টিফিকেট এবং তোমাদের ম্যাক্স 50টা ক্যারেক্টার দিতে হবে, ইমেল আইডি, 10 ডিজ মোবাইল নাম্বার, তোমাদের ওটিপি যে ফর্ম ফিল আপ করার সময় তোমরা এখানে দিয়ে দেবে। তো তারপর তোমাদের এইভাবে তোমরা এনসিসি যদি থেকে থাকে সি সার্টিফিকেট তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে।
তো যদি কোনো রকম ভিডিওর প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই বলবে যে এয়ারপোর্টস এর অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। এখানে তোমাদের ডেট অফ মান্থ, ডেট অফ বার্থ যেটা রয়েছে এবং তোমাদের ফটোটা যেটা হবে আপলোডটা, চেঞ্জ নেম প্রুফ যেটা রয়েছে 40 থেকে 50 কেবি হতে হবে। চেঞ্জ নেম যদি তোমরা করো তো অবশ্যই তোমাদের এটাই হতে হবে এবং তোমাদের সিলেক্ট কোয়ালিফিকেশন লেভেল তোমাদের করতে হবে। গ্র্যাজুয়েশন এ বি সি তোমাদের ডি দেওয়া রয়েছে এবং যারা 12 এবং তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যেটা রয়েছে তোমরা যে পদের জন্য অ্যাপ্লাই করবে তো সেই হিসেবে তোমরা নিজের অল ডিটেলস দিয়ে দেবে। তো আশা করি কোনো রকম প্রবলেম হবে না। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে সাহায্য করব। তো অল ডিটেলস আশা করি আমি বলে দিয়েছি। আর এনসিসি যারা করে রেখেছো সেই সার্টিফিকেট তাদের জন্য তো খুবই বড় একটা অপরচুনিটি এই ফ্লাইং ব্রাঞ্চে তোমাদের এখানে মানে ভর্তি হওয়ার, অথবা তোমাদের এখানে যেটা রয়েছে গভর্নমেন্ট জব যেটা রয়েছে এয়ারফোর্সে, তো সেখানে একটি বড় সুযোগ তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে অল ডিটেলস পড়া রয়েছে। আরো যদি আমি ডিটেলস তোমাদেরকে বলে রাখি, তোমরা এখানে তোমাদের ক্যান্ডিডেট রিপোর্টিং টাইম যেটা রয়েছে এবং ভেরিফিকেশন অফ অ্যাডমিট কার্ড প্রুফ তোমাদের এখানে অল ডিটেল দেওয়া রয়েছে ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটে। তো তোমরা এটাও দেখে নিতে পারো। আপাতত তোমাদের যদি বলে রাখি যে তোমাদের এখানে কি কি বিষয় থেকে এক্সাম নেবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেল অ্যাওয়ারনেস, ভার্বাল অ্যাবিলিটি এবং যেটা রয়েছে ইংলিশে, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এবং তোমাদের যেটা রয়েছে রিজনিং এবং মিটারলি যেটা অ্যাপটিটিউড টেস্ট রয়েছে সেখানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এক্সাম অথবা তোমাদের এখানে কম্পিউটার একটি যে এক্সাম নেওয়া হবে। তো তোমরা এখানে এই যে বিষয়গুলি রয়েছে এখান থেকে তোমাদের কোশ্চেন করা হবে। তোমরা দেখতে পাচ্ছ ডিউরেশন তোমাদের দেওয়া রয়েছে 2 ঘন্টা দেওয়া রয়েছে এবং নাম্বার অফ কোয়েশ্চেন দেখছো 100টা তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে এবং তোমরা ম্যাক্স 300 নাম্বারের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করবে মানে পরীক্ষা দেবে। তো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, ভার্বাল অ্যাবিলিটি এবং তোমাদের মিলিটারি যেটা অ্যাপটিটিউড টেস্ট রয়েছে তোমরা এখানে এর জন্য এক্সাম দেবে এবং তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 2 ঘন্টার সময় দেওয়া হবে, 300 নাম্বারের তোমাদের যেটা রয়েছে মার্কস থাকবে। তো তোমরা এখানে এর জন্য যেটা রয়েছে কম্পিউটার বেসড একটি এক্সাম নেওয়া হবে। তো তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ মার্কিং সেম, তো তোমরা এখানে এটা দেখে নেবে বন্ধুরা। তো এইসব বিষয় থেকে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে এবং তোমাদের দেখতে পাচ্ছ যে এইসব তোমাদের যে অল ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমাদের এইসব বিষয়ে টেস্টও নেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, লস প্রফিট, তোমাদের রেশিও, সিম্পল অ্যান্ড কম্পোনেন্ট ইন্টারেস্ট এবং তোমাদের যারা টাইম ডিউরেশন রেস এ থেকে তোমাদের যেটা রয়েছে কোশ্চেন করা হবে। জেনারেল অ্যাওয়ারনেস, জিওগ্রাফি, হিস্ট্রি, স্পোর্ট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তোমাদের যেটা রয়েছে যে সায়েন্স নলেজ, বেসিক যে নলেজটা সায়েন্স নলেজ, এখান থেকে তোমাদের টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের এখানে প্রশ্ন করা হবে। রিজনিং থেকেও তোমাদের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং নেওয়া হবে। তো এইসব বিষয়ে তোমাদের এখান থেকে কোশ্চেন করা হবে। তো তোমরা যারা তৈরি হয়ে গেছো অলরেডি বা তৈরি হচ্ছ তো তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারো। যারা সরকারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এটি একটি খুবই ভালো জব ভ্যাকেন্সি। তো তোমরা এখানে যাদের কোয়ালিফিকেশন যেটা রয়েছে তো এবং যাদের যেটা যে পদের জন্য অ্যাপ্লাই করবে যেটি তোমাদের পছন্দ মতো পদ, তোমরা এখানে যে কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। এক্সামিনেশন সেন্টারের কথা যদি বলে থাকি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যতগুলি সিটি রয়েছে ভারতের যতগুলি রাজ্যের মধ্যে গুয়াহাটি, গলিয়ার, গুরুগ্রাম, তো এখানে কুন্তের, তো তোমরা দেখতে পাচ্ছ জম্মু, তারপর তোমার জলপাইগুড়ি, জয়পুর। তো তোমাদের এখানে যারা রয়েছে যে মানে যে স্টেট থেকে তোমরা হয়ে থাকো না কেন তোমাদের বড় বড় সিটি যেগুলো রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ রাজকোট, রাঁচি, মুজাফফরপুর, মুম্বাই, প্রয়াগরাজ, তো ভিন্ন ভিন্ন বড় বড় শহর রয়েছে। এখানে কলকাতাও রয়েছে। যারা এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কলকাতায়, জলপাইগুড়ির জন্য এক্সাম সেন্টার চুজ করতে পারো। তো তোমরা এখানে এক্সাম সেন্টারের জন্য তোমাদের বড় বড় যে সিটি রয়েছে তোমাদের এখানে এখানে সেখানে এক্সাম সেন্টার চুজ করে তোমরা এক্সাম দিতে পারো, যেটা নিজের ডিস্টেন্সটা কম হবে। তোমরা সেখানে যে এক্সাম সেন্টার চুজ করতেই পারো। আর আরো যদি আমি ডিটেলস বলে দিই তোমাদেরকে, তো আমি ডিটেলস আরো বলে দিচ্ছি। তোমাদের এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ফিজিক্যাল ফিটনেস অবশ্যই থাকতে হবে, অ্যাডভাইস এসএসবি ইন অর্ডার আন্ডার গ্রো।
তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ 1 মাইল তোমাদের কমপ্লিট করতে হবে। 1 মাইল মানে হচ্ছে 1.6 কিলোমিটার, যেটি হচ্ছে 10 কিলোমিটার, এবং তোমাদের এটি 10 মিনিটে কমপ্লিট করতে হবে, সরি। 1.6 কিলোমিটার, তো এটি খুবই বড় টাইম, মানে খুবই একটু বেশি টাইম, এবং তোমাদের 10টা পুশ আপ করতে হবে, এবং যেটা রয়েছে 3টে চিন আপ, সাইড এবং ডাউন তোমাদের করতে হবে। তো এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা খুবই কম রয়েছে। তো এখানে তোমরা যারা ফিজিক্যালি ফিট রয়েছে, তো তারা এই বিষয়ে যেগুলো পাস করতে পারবে অবশ্যই তারা এখানে অ্যাপ্লাই করবে। তো আরো অল ডিটেলস আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যালকোহল ডিসঅ্যাডভান্টেজ নাইট্রিস এডিএস রয়েছে তোমাদের এখানে, এটাও দেখে নেবে তোমরা। এবং এখানে তোমাদের আরো যেটা রয়েছে, ট্রাভেল অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে, এবং তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে, আমি স্যালারিটারও কথা বলে দিচ্ছি তোমাদেরকে। যে স্যালারিটা দেওয়া হবে সেই স্যালারিটা কত দেওয়া হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, অল ডিটেলস। তো তোমাদের এখানে স্যালারিটা হচ্ছে 56,100 টাকা থেকে শুরু হবে, যেখানে তোমাদের 1,77,500 টাকা পর্যন্ত এই স্যালারিটি যাবে। তো তোমাদের এই যেটা রয়েছে স্যালারিটাও খুব ভালো। তো তোমাদের এখানে ফিজিক্যাল কন্ডিশনও তোমাদের এখানে দেওয়া রয়েছে, 4 কিলোমিটার 15 মিনিটসে তোমাদের কমপ্লিট করতে হবে। পুশ আপ অ্যান্ড সিট আপস যেটা রয়েছে 20 ইচ, চিন আপস যেটা রয়েছে 8। তো এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন যেটা রয়েছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চাওয়া হয়েছে। এবং তোমাদের এখানে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সুইমিং 25 মিনিটসে তোমাদের কমপ্লিট করতে হবে। রোপ ক্লাইম্বিং করতে হবে 3 থেকে 4টে, যেটা রয়েছে 4 মিনিটস। তো তোমাদের এইভাবে এই সিম্পল যেটা প্রসেস রয়েছে তোমরা করতে পারো। 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, মানে যেটা স্যালারির লেভেল রয়েছে 10 লেভেল অনুযায়ী। আর তোমাদের সাথে এমএসপি দেওয়া হবে 15,500 টাকা পর্যন্ত, এবং ভিন্ন ভিন্ন যে অ্যালাউন্স থাকে, ট্রাভেল ইন্স্যুরেন্সও তোমাদের থাকবে 1 কোটি টাকা। তোমার 1.10 crore ইন্স্যুরেন্স কভার অন কোলাব কন্ট্রিবিউশন। তো তোমাদের এখানে ভিন্ন ভিন্ন, এবং অ্যাডিশনাল যেটা রয়েছে যে তোমাদের 15 লাখ টাকা তোমাদের অ্যাপ্লিকেবল ফ্লাইং ব্রাঞ্চের অফিসার যারা রয়েছে কাজ করবে তাদের এখানে ইন্স্যুরেন্স, এবং তাদের এখানে যেটা রয়েছে আম, তোমাদের টাকা দেওয়া হবে 15 লাখ টাকা পর্যন্ত। 1,10,00,000 টাকা পর্যন্ত তোমাদের ইন্স্যুরেন্সও তোমাদের থাকবে। তো ফ্লাইং ব্রাঞ্চে যারা আবেদন করবে, তো এখানে ভিন্ন ভিন্ন তোমাদের যেটা রয়েছে যে খুবই ভালো একটি মানে জব অপরচুনিটি, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে। এখানে স্যালারিটাও খুব ভালো রয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে, তোমাদের হাইট কি লাগবে দেখতেই পাচ্ছ। সিটিং হাইট যেটা রয়েছে মিনিমাম 81.5 সেন্টিমিটার, লেন্থ যেটা 90 সেন্টিমিটার লাগবে, এবং ঠিক লেন্থ যেটা রয়েছে 64.0 সেন্টিমিটার তোমাদের লাগবে। এবং ফ্লাইং ব্রাঞ্চে যেটা রয়েছে যে 162 পয়েন্ট যেটা রয়েছে তোমাদের হাইট 162.5 সেন্টিমিটার, এবং আদার ব্রাঞ্চ যেটা রয়েছে 152 সেন্টিমিটার। তো তোমাদের এখানে হাইটটাও খুব বেশি চাওয়া হয়নি, 170 অথবা 172 এরকম কিছু চাওয়া হয়নি, খুবই কম চাওয়া হয়েছে। 5 ফুট 8, 5 ফুট 4 যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে উত্তরাখণ্ড এবং যারা দেখতেই পাচ্ছ যে লোয়ার হিল থেকে রয়েছে, ইস্টার্ন রিজন থেকে অথবা হিল সিটি থেকে, মানে তোমাদের যেটা রয়েছে পাহাড়ি এলাকা থেকে রয়েছে, তাদের 147 সেন্টিমিটার থেকে তোমাদের 150 সেন্টিমিটার তোমাদের লাক্ষাদ্বীপের জন্য রাখা রয়েছে। তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েটটা তোমাদের দেখা রয়েছে 1 SG, ফিমেল ক্যান্ডিডেটস অ্যাকসেপ্টেবল, B2 নোটিফিকেশন তোমাদের এখানে অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের এখানে ব্লাড প্রেসার এবং তোমাদের ক্যান্ডিডেট মার্কস তোমাদের দেওয়া হচ্ছে, ইসিজি তোমাদের দেওয়া হয়েছে, কারণ এয়ারফোর্সের সব থেকে বেশি যেটা রয়েছে, এয়ারফোর্সের সব থেকে কঠিন মেডিকেল করা হয়। তো তোমাদেরকে অবশ্যই ফিজিক্যালি সব দিক থেকে যেটা রয়েছে ফিট থাকতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তার পরবর্তীকালে তোমরা যদি অ্যাপ্লাই করেও ফেলো, সরি, তো তোমরা অ্যাপ্লাই করার পরেও তোমরা বাদ যাবে যদি কোনো রকম তোমাদের প্রবলেম থাকে শারীরিক। তো তোমাদের এখানে বাদ যাবে, কারণ এয়ারফোর্সের সব থেকে বেশি যেটা রয়েছে যে কঠিন হয় মেডিকেল এক্সাম। তো এখানে তোমাদের আমি অল ডিটেলস আশা করি বলে দিয়েছি। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে, ভিডিওর নিচে কমেন্ট করে বলে দেবে, আমি অল ডিটেলস তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে বন্ধুরা? এই- তো তোমাদের এখানে মেডিকেলের জন্য দেখতে পাচ্ছ যে ফেস প্ল্যান, ফ্ল্যাট ফিট তোমাদের রয়েছে। তো মেডিকেলের জন্য যেগুলো দরকার
অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, তোমরা পড়ে নেবে, দেখে নেবে যে তোমরা কোনো দিকে কোনো পিডব্লিউডি যারা রয়েছে তাদের অবশ্যই এখানে অ্যাপ্লাই করার পর যদি পাসও করে যাও তো তোমরা এখানে বাদ চলে যাবে, কারণ এখানে ফিজিক্যালি যেটা রয়েছে ফিট থাকাটা খুবই দরকার। কোনো রকম কোনো দিক থেকে যদি তোমরা কিছু খামতি থাকে তো অবশ্যই তোমাদেরকে বের করে দেওয়া হবে, বাদ দেওয়া হয়, কারণ এয়ারফোর্স সব থেকে বেশি যেটা রয়েছে যে কঠিন এক্সামিনেশন হয় মেডিকেলে। তোমাদের এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে, তো তোমরা এটি আস্তে আস্তে চেক করে দেখে নেবে, অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে অথবা আমার ভিডিওটি পজ স্ক্রিনশট করে তোমরা দেখে নেবে, অথবা তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ ইন ইয়ার্স তোমাদের দেওয়া রয়েছে 17 থেকে 20, এবং অ্যাকোমোডেশনেও তোমাদের সেন্টিমিটারও তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের এজ লিমিটের যদি কথা বলে রাখি এখানে, তো তোমাদের এজ লিমিট কি চাওয়া হয়েছে, তো তোমাদেরকে আমি এজ লিমিটের কথাও বলে দিই যে এজ লিমিট কি রাখা রয়েছে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এফকাট ফ্লাইং ব্যাটস যারা রয়েছে 20 থেকে 24 ইয়ার্স পর্যন্ত রাখা রয়েছে, গ্রাউন্ড এটিতে 20 থেকে 26 ইয়ার্স পর্যন্ত রাখা রয়েছে, এবং এনসি স্পেশাল এবং মেট্রোলজি এন্ট্রি যারা রয়েছে 20 থেকে 24 ইয়ার্স রাখা রয়েছে। তো এই এজ লিমিটই তোমাদের এখানে চাওয়া হয়েছে। আর তোমাদের এখানে যেটা রয়েছে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে, যারা এনসিসি সার্টিফিকেট পাস করেছো তাদের এখানে কোনো রকম ফি লাগবে না। তো অল ক্যান্ডিডেট যেখানে এখানে আবেদন করবে, তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবো, তো করতে পারো। তো তোমাদের এখানে 250 টাকা ফিস চাওয়া হয়েছে। তো 250 টাকা ফিস দিয়ে তোমরা এয়ারফোর্সের একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। যারা যারা তৈরি হচ্ছিল যে এয়ারফোর্সের একটা পরীক্ষা এক্সাম দেবো, এখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারো, যারা যারা এয়ারফোর্সের জন্য তৈরি হচ্ছিলে। ঠিক আছে বন্ধুরা, তো 250 টাকা এখানে তোমাদের ফি রাখা রয়েছে অল ক্যান্ডিডেটের জন্য। তো তোমরা এখানে 250 টাকা ফি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা আমি অল ডিটেলস এই ভিডিওতে বলে দিয়েছি, যদি কারো কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাদেরকে অবশ্যই হেল্প করবো, এবং এর জন্য অবশ্যই একটি ভিডিও নিয়ে আসবো। এবং এখানে তোমাদের যেটা বলে রাখি যে তোমাদের যেটা রয়েছে যে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল আপ ভিডিও আমি নিয়ে আসবো, যদি তোমরা কমেন্ট করে বলো। তো স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে যাদের প্রয়োজন তারা বলবে, আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা আশা করি তোমাদের আমি অল ডিটেলস বলে দিয়েছি, কোনো রকম প্রবলেম হবে না। স্টেপ বাই স্টেপ অনলাইন ভিডিও যেটা রয়েছে অ্যাপ্লিকেশন করার আমি নিয়ে আসবো এবং পোস্ট করে দেবো, তোমরা দেখে নেবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমাদের গোল আছে 1000K 1K। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে জলদি জলদি, এবং লাইক শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এয়ারফোর্সের জন্য তৈরি হচ্ছে, যারা এয়ারফোর্সের পরীক্ষা দিতে চায়, তো গভর্নমেন্ট জবের জন্য পড়ছে। তো তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, ভিডিওটা লাইক করে দেবে, যাতে আমরা লাইক করার জন্য তো অবশ্যই লাইক করে দেবে, কারণ তোমাদের একটি লাইক যেটা রয়েছে আমাকে অনেক মোটিভেট করে। তো অবশ্যই ভিডিওটি যেটি রয়েছে লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে যারা গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের দিনটি শুভ হোক বন্ধুরা। ধন্যবাদ।